অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল 4:15 যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বোয়িং 787-6 ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত BG202 ফ্লাইটে তারেক রহমানের সহযাত্রী স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর মেয়ে জাইমা রহমান সহ 6 জন সহযাত্রী ছিলেন। এই 6 জনের বাইরে নিজস্ব অর্থে ফ্লাইটের টিকিট কেনেন প্রায় 50 জন বিএনপি নেতাকর্মী। আমি খুবই আনন্দিত। আমি আজকে দিনে আমরা লিডারের সাথে এক ফ্লাইটে চলে যাচ্ছি। বাংলাদেশের মানুষ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসী সবার কাছে আমরা সবাই অনুরোধ জানাচ্ছি তার জন্য দোয়া করবেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাংলাদেশ সময় বুধবার রাত 12:18 বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইট ছাড়ে সিলেটের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সকাল 9:55 সিলেটে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির। পরে ঢাকায় যাবে দুপুর 12টায়। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্য বিএনপিকে সরাসরি দিক নির্দেশনা দেওয়ার পর তার দেশে ফেরাতে শূন্যতা বোধ করছেন নেতাকর্মীরা। এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলে তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনো দূরে ছিল না। যারা আছেন সবাই উনার সমর্থন, উনার কোনো প্রস্তুতি, উনার ফ্যামিলি মেম্বাররা আছে না, বাকি সবাই উনার সমর্থন। এই মুহূর্তে তার বাংলাদেশে যাওয়ার যে ঐতিহাসিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা মানুষের যে আতঙ্ক, সেই আতঙ্ক পূরণের তারেক রহমান বাংলাদেশে দিচ্ছে। বারবার নেতাকর্মীদের এয়ারপোর্টে আসতে বারণ করলেও টার্মিনাল 4-এ উপচে পড়া ভিড় ছিল। সব মিলিয়ে দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে কিনা তা এখন সময় বলে দেবে। নেতাকর্মীদের প্রত্যাশা তুঙ্গে, তেমনি রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।